আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে থাকা এই ছবিটির মধ্যে যেই গুরুত্বপূর্ণ স্থাপনা দেখতে পাচ্ছেন এবং এই স্থাপনায় যেই ব্যক্তিদেরকে দেখছেন তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, যারা সাম্প্রতিক সময় ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে এবং গাজা উপত্যকার উত্তর পশ্চিমে অবস্থিত ইসরায়েলি শহর কিরাত গার্ডে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আদেশে গঠিত হওয়া গাজা উপত্যকার যুদ্ধ বন্ধ, যুদ্ধকালীন পরিস্থিতিতে সমন্বয় এবং গাজা উপত্যকায় মানবাধিকার সংস্থাগুলো থেকে প্রেরণ করা বিভিন্ন ধরনের যে ত্রাণ রয়েছে তার সমন্বয় কেন্দ্র সিএমসিসির দৃশ্য। এখন দেখুন, কথিতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন ইসরায়েলের অভ্যন্তরে থাকা এই যে সিএমসিসির অফিস, এই অফিসের মাধ্যমেই গাজা উপত্যকায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র ব্যাপক ভিত্তিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে এবং এই অফিসের মাধ্যমেই যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিকভাবে প্রেরণ করা যে সদস্য রয়েছে তারা সমন্বয় করছে এই গাজা উপত্যকার অভ্যন্তরে ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়টিকে। এখন দেখুন, সমন্বয় কেন্দ্র এই সিএমসিসির বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, কথিতভাবে এই সিএমসিসি প্রকল্পকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি সফল প্রকল্প হিসেবে দাবি করলেও এর বাস্তবসম্মত ভূমিকা প্রশ্নবিদ্ধ, কারণ গাজা উপত্যকায় সাম্প্রতিক সময় মৌসুমী ঝড় এবং তীব্র বাতাসে এবং ব্যাপক বন্যায় যখন সাধারণ গাজা উপত্যকার মানুষ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তখন গাজা উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, তীব্র মেডিকেল ইকুইপমেন্ট সংকট, তীব্র শীত বস্ত্র সংকট। পরিস্থিতি যখন এমন উত্তপ্ত এবং জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার অভ্যন্তরে, তখন মিশর সীমান্তবর্তী অঞ্চল এবং মিশরের রাফা সীমান্তবর্তী অঞ্চলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা থেকে প্রেরণ করা শীত বস্ত্র, খাদ্য, এছাড়াও বিপুল পরিমাণ রাত্রি যাপন করার তাঁবু এবং মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে অন্ততপক্ষে ৬,৫০০ ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষমান অবস্থায় রয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করলেও ইসরায়েল কোনোভাবেই এই ইকুইপমেন্ট এবং কোনোভাবেই এই ধরনের শীত বস্ত্র এবং জরুরি পণ্য খাদ্য এই গাজা উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে না। এক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার দায় নিতে হবে ইসরায়েলের অভ্যন্তরে থাকা এই সিএমসিসিকে, যেটা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কথিতভাবে গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে। তবে আন্তর্জাতিক বহু বিশ্লেষক নিশ্চিত করেছেন এই সিএমসিসির চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের হাতে এবং এককভাবে ইসরায়েল এই সিএমসিসিকে ব্যবহার করে গাজা উপত্যকায় তীব্র মানবিক সংকট তৈরি করছে। এখন দেখুন, গতকাল ইসরায়েলি কর্তৃপক্ষ এবং সিএমসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা ইতিমধ্যেই গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে গাজা উপত্যকার ভৌগোলিক উন্নয়ন করার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ভিত্তিতে কাজ করছে। এক্ষেত্রে আসন্ন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির বিষয়টির কথা তারা উল্লেখ করে বলেছেন গাজা উপত্যকার কোন কোন অংশ বাফার জোন হবে এবং কোন অংশে গাজা উপত্যকা এবং ইসরায়েলি অংশে জাতিসংঘের অধীনে প্রেরণ করা স্থল বাহিনী অবস্থান করবে এবং তাদের কার্যক্রম কি হবে এবং প্রথম ধাপে গাজা উপত্যকার কোন অংশ থেকে আধুনিকায়ন কার্যক্রম বা পুনঃপ্রতিষ্ঠা শুরু করা হবে সে বিষয়ে তারা এখন চূড়ান্তভাবে রোডম্যাপ তৈরি করছে। যদিও গাজা উপত্যকার অভ্যন্তরে এই সিএমসিসির কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে ব্যাপক প্রশ্ন, অভিযোগ রয়েছে এবং অভিযোগের সত্যতাও রয়েছে। এই সিএমসিসি এখনো অবধি ইসরায়েলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করছে এবং গাজা উপত্যকার অভ্যন্তরে মানবিক সংকট তৈরি করতে এবং গাজা উপত্যকার অভ্যন্তরে দুর্ভিক্ষজনক পরিস্থিতি তৈরি করতে ব্যাপক ভিত্তিতে ইসরায়েলি নির্দেশ মেনে কাজ করে যাচ্ছে। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, জাতিসংঘের অধীনে গাজা উপত্যকায় যে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করার কথা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই শান্তিরক্ষী বাহিনীর চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে এই সিএমসিসির হাতে, যেটা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তাই এখানে চাইলেই আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের থেকে যেই কর্মকর্তারা আসবেন গাজা উপত্যকায় স্বাধীন পরিবেশ তৈরি করতে এবং পরিস্থিতিতে কাজ করতে, তারা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবে না, কারণ এক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করবে ইসরায়েল। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের বহু দেশ এখনো অবধি অনাগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের সশস্ত্র সেনাবাহিনী গাজা উপত্যকার অভ্যন্তরে প্রেরণ করতে ব্যাপক অপারগতা প্রকাশ করছে। এখন দেখুন, সিএমসির অফিস থেকে সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকার ডেভেলপমেন্ট ইস্যুতে ব্যাপক ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং চূড়ান্ত ধাপের রোডম্যাপ তৈরি করা হচ্ছে। অত্যন্ত হাসির বিষয় হচ্ছে এখানে ইসরায়েলি কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত থাকলেও উপস্থিত নেই সরাসরি কোনো ফিলিস্তিনির কর্তৃপক্ষের ব্যক্তিত্ব অথবা গাজা উপত্যকার কোনো প্রতিনিধি। এখন দেখুন, গাজা উপত্যকার পরিস্থিতি যখন ধীরে ধীরে আরো উত্তপ্ত এবং জটিল হতে চলেছে এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলি পক্ষপাতিত্বমূলক কাজ করছে, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মধ্যপ্রাচ্য বিষয়ক, যাকে শান্তির দূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প পরিচয় করে দিয়েছে বিশ্ব সম্প্রদায়ের কাছে, মিস্টার স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাতা মিস্টার জেরার্ড কুশনার গতকাল এক যৌথ প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন গাজা উপত্যকার অভ্যন্তরে 10 বছর মেয়াদী একটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হাতে নিয়েছে। তবে এখানে এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের মোট ব্যয় দাঁড়াবে $112 বিলিয়ন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্র তার সহযোগিতা তহবিল থেকে ঋণের অধীনে আরব বিশ্বের দেশগুলোকে অন্ততপক্ষে 50% বা $60 বিলিয়ন সরাসরি ঋণ দিবে, যেই ঋণের টাকায় গাজা উপত্যকা ডেভেলপমেন্ট করা হবে। তবে বাকি 50% বা $60 বিলিয়ন সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো অবধি চূড়ান্তভাবে কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়নি দীর্ঘ 10 বছর যাবৎ গাজা উপত্যকা পুনর্গঠনের যেই প্রক্রিয়া চলমান থাকবে, তখন গাজা উপত্যকার নির্যাতিত নিপীড়িত প্রায় 20 লক্ষ মানুষ কোথায় অবস্থান করবে এবং তাদের বাসস্থান ব্যবস্থা কোথায় করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে চূড়ান্তভাবে এখনো অবধি এটা নিশ্চিত করা হয়নি গাজা উপত্যকার কোন অংশে তারা প্রথম ধাপের পুনর্গঠন কাজ শুরু করবে। যে বিষয়টিকে কেন্দ্র করে মিস্টার স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার তারা তাদের পৃথক বক্তব্যে বলেন, আমরা ধারণা করছি পুনর্গঠন প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শুরু করা হবে দক্ষিণ গাজা এবং দক্ষিণ গাজাকে প্রথম ধাপের উন্নয়নের মাধ্যমে আমরা সমুদ্র ভিত্তিক অর্থনীতি এবং পর্যটক নগরীতে পরিণত করতে চাই আমরা দক্ষিণ গাজাকে। তবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি ধরনের উন্নয়ন করে এবং সিএমসির মতো প্রতিষ্ঠান গাজা উপত্যকা পুনর্গঠনে কি ধরনের ভূমিকা পালন করে। বন্ধুরা, কথিতভাবে ইসরায়েলের অভ্যন্তরে তৈরি করা আন্তর্জাতিক সমন্বয় সংস্থা সিএমসির অফিস তৈরি করা এবং এই বিতর্কিত প্রতিষ্ঠানের মাধ্যমে গাজা উপত্যকার পুনর্গঠন আদতেই কি পরিপূর্ণভাবে সম্ভব কিনা এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।